ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা যে কোনো ছবির মধ্যে স্পেশাল ফটো কোলাজ ক্রিয়েট করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন অবস্থায় রয়েছে এবং এখানে দুটি ইমেজ আমি ওপেন করে রেখেছি। বাঁদিকের ইমেজটিতে তাকালে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি নর্মাল কাপলের ইমেজ রয়েছে এবং ডান দিকের ইমেজটিতে একটি স্পেশাল ফটো কোলাজ আমি ক্রিয়েট করেছি। এই কাজটি আমি ফটোশপ সিসি 2019 ভার্সনে করেছি। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই ছবি দুটিকে ক্লোজ করে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফটোশপ সফটওয়্যারটি ওপেন অবস্থায় রয়েছে। তো প্রথমে আমরা ওপেনে ক্লিক করব। এখান থেকে আমরা একটি নতুন ইমেজ ওপেন করে নেব। তো আমি ডেস্কটপের উপর একটি ইমেজ আগের থেকে রেখে দিয়েছি। তো আমরা এই ইমেজটিকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমে আমরা ইমেজটিকে একটু ক্রপ করে নেব। তো স্পেশাল কোলাজ এফেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা চলে যাব টুল বক্সে। এখান থেকে মার্কিউ টুলটিকে সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রেখে আমরা প্রথমে ড্র্যাগ করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নেব। তো এবার আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। সেজন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করে আমরা এই নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম। এবার এই লেয়ারটিকে ফিল করব। তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট ধরে ব্যাকস্পেস প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্কোয়ার বক্সটি ব্ল্যাক কালারে ফিল হয়ে গেছে। এবার বাইরে যে সিলেকশনটি আছে সেটিকে ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তো এবার মুভ টুলে ক্লিক করে আমরা এই বক্সটির পজিশনটি সেট করে নিচ্ছি। তো এবার আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে অপাসিটি 100% রয়েছে, এটিকে আমরা একটু কমিয়ে নিচ্ছি। এটিকে আমরা 50% রাখবো। তো এবার আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে এই রেক্ট্যাঙ্গেল বক্সটির কয়েকটি কপি ক্রিয়েট করে নেব। তো ফ্রেন্ডস, এখন আপনারা ডান দিকে লেয়ার প্যানেলে তাকালে দেখতে পাবেন যে এখানে অনেকগুলি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো একদম প্রথমে যে লেয়ারটিকে আমরা ক্রিয়েট করেছিলাম সেই লেয়ারটিকে সিলেক্ট করব। তো এটি হচ্ছে লেয়ার 1। তো এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এর অপাসিটি এটিকে 100% করে দেবো। তো এবার এই লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনস এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার স্টাইলের একটি বক্স ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমরা যাব স্ট্রোক যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই বক্সটির চারিদিকে একটি স্ট্রোক কালার অ্যাপ্লাই করব। তো স্ট্রোকের পজিশনটি আমরা ইনসাইড রাখবো এবং স্ট্রোকের সাইজটি আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এটিকে আমরা 15 রাখছি। তো এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যে এফেক্টটি আছে সেটিও অ্যাপ্লাই করব। অপেসিটি আমরা এখানে 100% রাখবো এবং সাইজ 38 রাখছি। তো এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বক্সটির মধ্যে ড্রপ শ্যাডো এবং স্ট্রোক এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমরা এই লেয়ারটির উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল এই অপশনটিতে ক্লিক করব। তাহলে লেয়ার স্টাইলটি কপি হয়ে যাবে। তো এবার একদম উপরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আমরা এখানে একটি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলি লেয়ার ছিল সব লেয়ারগুলি সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমরা যে কোনো একটি লেয়ারের উপরে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লেয়ারের মধ্যেই
ওই লেয়ারটির স্টাইলটি কপি হয়ে গেছে। তো এবার আমরা লেয়ার প্যানেলে একদম নিচে চলে আসব। এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে সিলেক্ট করব। তো সেই লেয়ারটি এখন লক অবস্থায় রয়েছে, তো একটি ক্লিক করে আমরা এই লেয়ারটিকে আনলক করে নেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 0 কপি নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই লেয়ারটির অনেকগুলি কপি ক্রিয়েট করব এবং ড্র্যাগ করে প্রতিটা লেয়ারের উপরে আমরা নিয়ে রেখে দেবো। তো দেখুন আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পেলেন যে আমি ড্র্যাগ করে এই লেয়ার 0টিকে লেয়ার 1-এর উপরে এনে রাখলাম। এভাবেই আমরা কন্ট্রোল জে প্রেস করে প্রথমে এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। এবার এই লেয়ারটিকে ড্র্যাগ করে এমনভাবে প্রতিটি লেয়ারের উপরে নিয়ে রেখে দেবো। তো এটি আমরা কন্টিনিউ করতে থাকবো এভাবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি লেয়ারের উপরে আমি এই লেয়ারটিকে কপি করে রেখে দিয়েছি। তো এখন আমরা একদম উপরের লেয়ারে রয়েছি। এবার আমরা এই লেয়ারটির উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যে অপশনটি আছে এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল জি প্রেস করব, তাহলে ক্লিপিং মাস্ক এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো এমনভাবে আমরা প্রতিটি লেয়ারকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল জি প্রেস করে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটি লেয়ারের উপরে ক্লিপিং মাস্ক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার একদম নিচে যে লেয়ারটি রয়েছে লেয়ার 0 নামে, এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করার পরে আমরা এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নেব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে। এবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব মেনু বারে। এখান থেকে যাব ফিল্টার অপশানে, এখান থেকে ব্লার, এখান থেকে আমরা গসিয়ান ব্লারে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে গসিয়ান ব্লারের একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা গসিয়ান ব্লারের রেডিয়াসটিকে অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা ওকেতে ক্লিক করছি। তো এটি করার পরে আমরা এই লেয়ারটির আরেকটি কপি ক্রিয়েট করব, সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। এবার এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এর ব্লেন্ডিং মোডটিকে চেঞ্জ করে দেব। এটি আমরা ওভারলেতে রাখবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল ফটো কোলাজ এফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন লেয়ার বক্সে এখানে যে এতগুলি লেয়ার রয়েছে এই লেয়ারগুলিকে আমরা একটি লেয়ারে পরিণত করব। সেজন্য লেয়ার 0 নামে যে লেয়ারটি আছে সেই লেয়ারটির উপর রাইট ক্লিক করে আমরা এখান থেকে ফ্ল্যাটেন ইমেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশাল ফটো কোলাজ এফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে কিভাবে আমরা যে কোনো নর্মাল ছবির মধ্যে এই ধরনের স্পেশাল ফটো কোলাজ এফেক্ট ক্রিয়েট করে যে কোনো ছবিকে আমরা আকর্ষণীয় করে তুলতে পারি। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই ধরনের স্পেশাল ফটো কোলাজ এফেক্ট ক্রিয়েট করতে পারি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো